गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी प्रियंका आबार चले एसेছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু এই গরমে বেশ আছি। পরশুদিন গেল পয়লা আষাঢ়, মানে আষাঢ় মাস পড়েই গেছে। পরশুদিন ছিল দশমহারা, গঙ্গা পুজো, মনসা পুজো সবই হলো। সেদিন নাকি বৃষ্টি হওয়ার একেবারে ভবিতব্য, কিন্তু বৃষ্টিটা তো হলো না। ফলে বৃষ্টি না হলে নাকি সাপের বংশ বৃদ্ধি, তাই তো হলো, মানে একেবারে ঘোর কলিকাল দিচ্ছে। মাঝখানে যে বৃষ্টিটা হলো তার আগে যে খাতা একটা গরম করতে এই দেখুন গুটু 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 এগুলো দেখলে মনে হয় তখন যে না, আমার পরিশ্রমটা থেরাপি দেওয়াটা সার্থক হচ্ছে। তো দাঁতগুলোর একদম 12টা 5 বাজিয়ে দিচ্ছে মাড়ি দিয়ে ঠেলে। আমি রান্না করছিলাম, ঘরে এসে দেখি ঝাঁটা নিয়ে ওইখানে এসে বসে রয়েছে, যেহেতু আমার এই ঘরে বিছানাটা ঝাড় দেওয়া হয়নি। এগুলো দেখলে সত্যিই ভালো লাগে, মনে হয় যে না, পরিশ্রম সার্থক হচ্ছে। তো চলুন এখন বকবক না করে আগে কাজগুলো সেরে নিই, কারণ ওর আজকে 2টো থেকে স্কুল, নতুন জার্নি। আর তার জন্য এই যে বাবার তো নতুন বোতল এনে দিয়েছে মিল্টনে, আর এই জন্য নতুন টিফিন বক্স। দুটো স্পুন আর এই যে টিফিন বক্স, আর এই যে এর মধ্যে ছাদে চলে এসেছি। যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলোকে ড্রাই করতে দিয়েছিলাম, মেলা হয়নি, অন্য কাজ করছিলাম, তো সেগুলোকে মেলে দিতে এসেছি। যদিও বেশি টেনশন নেই, কারণ যা রোদের যা ব্যাটিং চলছে তাতে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। আর তাই জামা কাপড়গুলো চট করে মেলে দিয়ে, আর ওই যে দেখুন প্রিয়াংশ কিন্তু পাশ দিয়ে ঠিক গ্রিল খোলার আওয়াজ পেয়ে, মানে ছাদে ওঠার আওয়াজ পেয়ে চট করে চলে এসেছে একতরফা দোলনা চড়ে নেওয়ার জন্য। তো আমি আমার কাজ সেরে এখন নিচে চললাম, কারণ ওর স্কুলের ব্যাগ রেডি হয়ে গেছে। আজকে নতুন জার্নি, তো ব্যাগ ট্যাগ সব রেডি করা হয়ে গেল। জলের বোতলটা আর টিফিন বক্সটা রেডি করা হয়নি। যদিও ওর ক্লাসটা পড়েছে ডে শিফটে, তো লাঞ্চ করেই যাবে। টিফিন বক্সে কী দেবো এখনও ঠিক কনফিউজড। তাও কেক ফেক কিছু দিয়ে দেবো আর কি। ওই বন্ধুদের সঙ্গে খাওয়ার একটা ব্যাপার থাকে, সে একটা চান তো ভালোই লাগে। আর জলের বোতলটা যদিও রেডি করে দিচ্ছি, একটু চিন্তা ভাবনা করে তারপরে টিফিন বক্সটা রেডি করে দেবো। তো এদিকে আজকে কিন্তু আমার বেশ তাড়া রয়েছে, কারণ এই কাজগুলো সেরে আমাকে ওর দিনের বেলা যেগুলো আমার রুটিন করা রয়েছে, অকুপেশন থেরাপির কাজগুলো করানো, সেগুলো তো করাবো, নইলে বিকেলবেলা এসে বেশ চাপ পড়ে যাবে। তো ওই কড়াইটা থেকে একটা তরকারি নামিয়ে ফেললাম, আর এই কড়াইটাতে বসানো রয়েছে একটু পুঁই শাক। সেই পুঁই শাকটাকে মাঝে মাঝে তো নাড়া দিতেই হয়, নইলে তো ওটা হয় না, হতে চায় না, জানেনি। মুগ্ধ মোছো মুখটা, এরকম ফাঁকিবাজি দেখেছেন? যেহেতু আমার তাড়া রয়েছে, তাই একে একে
করে তরকারি নামিয়ে কড়াই খালি করে আমি এবার ব্রেকফাস্টে যে প্রিয়াংশের বাবাকে যে দেবো ডিমের অমলেটটা সেটাকে আমি করে নিচ্ছি। ও এখনই বাজার থেকে চলে আসে, ওকে খেতে দিয়ে দেবো, কারণ ও খেয়ে ওর কাজ যা দিনের বেলায় আছে সেগুলোকে সেরে আসলে আমাকে আর প্রিয়াংশকে আর কি স্কুলে ও পৌঁছে দেবে। তাই একটু তাড়াতে মানে ওরও তাড়া আছে আর কি। তো এক এক করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এরপর সমস্ত কাজ শেষ হয়ে গেছে ওই ধরুন 11:30টার মধ্যে। তারপরে আমি এসেছি একটু এই কাজগুলো যেগুলো বলেছিলাম অকুপেশন থেরাপি, যেগুলো ডে রুটিনে সেই কাজগুলোকে মিটিয়ে নিতে, এগুলো একটু করে একটুখানি বসে তারপরে আর কি মানে খেতে দেবো, তারপরে নিজে খাবো, তারপরে আমরা বেরিয়ে যাব একেবারে লাস্ট। স্কুলটাই ছুটি হবে 4:30, আর বাড়িতে আস্তে আস্তে ওই 5টা, 5:15 বাজবে। তাড়াতাড়ি নিচে ঢোকো। আসো। আসো। হলুদ হলুদ হলুদ, হ্যাঁ ওঠো। যাও। কমলা বলো, কমলা। এরপর লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি একেবারে স্কুলে। এই যে বসে আছি স্কুলের বাইরে একটা রেস্ট রুমে, মানে ওদের এখনও ঢুকতে দেওয়ার টাইমটা হয়নি আর কি, টিচারদের লাঞ্চ টাইম চলছে। তো এই যে ওদিকে সোজা রাস্তাটা দেখছেন, সেই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে ওদের স্কুলটা। আর ওই যে উঁচু বিল্ডিংগুলো দেখছেন যেগুলো আমাদের ছাদের থেকে দেখা যেত, সেই বিল্ডিংগুলো আর কি স্কাই সিদ্ধা গ্রুপের। তো এই বিল্ডিংগুলোরই ওই স্কাই ওয়াকটা দেখা যায় যে ওদের পার্কে গেলে, মানে প্রিয়াংশ যে পার্কটায় যায়। তো এখানে বেশ ঠান্ডা রয়েছে। এই যে গার্জেনরা কিছুজন, এই বাচ্চাদেরও দিয়ে শিখতে স্কুল, তো ওনারাও বসে রয়েছেন বাচ্চাদের নিয়ে। এই জায়গাটা জানেন তো বেশ হাওয়া দিচ্ছে। সামনের দেখেছেন কেমন হুস করে গাড়ি চলছে, মেয়েটাই একা ছাড়া যাবে না। আর এই যে স্কুলের ভিতরটা এই অপরূপ সুন্দর গাছগুলো, মানে কাগজ ফুল আর কি, সাদা, কমলা, হলুদ, গোলাপি, লাল, কত রকমের। আর এই লাল ফুলগুলো তো আপনারা পরিচিত, আমার বাড়িতে আছে ছাদে, আমার রুফটপ গার্ডেনে। আর কিছু দেখলাম আবার ওই বেলি ফুলগুলো, যে সাদা ছোটো ছোটো বেলি ফুলগুলো, যেগুলো আমার গেটের সামনে লাগানো আছে। আর তো যাই হোক, তো এই গাছগুলো দেখে কিন্তু আমার মনটা বেশ ভরে উঠছে। আর এইখানে দেখুন সামার ভ্যাকেশনের পরে স্কুলের ভিতরে একটা সুইমিং পুলের ব্যবস্থা, সেখানে আর কি বাচ্চাদের সুইমিংয়ের ব্যবস্থা হবে। এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। আর এই রেস্টরুমটাতে আমি বসে আছি, যেহেতু প্রিয়াংশ আজকে নতুন, তাই কিছু অসুবিধা হলে যদি গার্জেনকে ডাকেন ওনারা, তাহলে চট করে চলে যেতে পারবো। তাই আমি ভিতরের রেস্টরুমটায় বসে রয়েছি, ওই বাইরের রেস্টরুমটায় না দিই। আর বাইরের এই গাছগুলো তো আমার বারেই ক্যাপচার করতে ইচ্ছা করছে, কারণ এত সুন্দর, এত ভালো লাগছে। এর আগের বারে এসে দেখেছিলাম একটা জবা গাছ, অপূর্ব সুন্দর গাছগুলো, আর এবার দেখছি এই গাছগুলো। আর দেখুন মাঝখানে পরিবেশটা বেশ গুমোট হয়ে থাকলেও এখন কিন্তু আবার এটা একটা কদম গাছ। কদম গাছটার পাতাগুলো বেশ সুন্দর করে মানে হচ্ছে, হাওয়ায় দুলছে। আর ওই যে দেখুন ছোটো ছোটো কদম, বুঝতে পারছেন কিনা জানি না, তবে গাছটা দেখে কিন্তু বেশ প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এখন না রোদ না ভ্যাবসা গরম, বেশ ভিতরে বসে, আমি যেহেতু এখানে নতুন বাচ্চাদের একাই প্যারেন্ট বসে আছি, তাই একা বসে থেকে কী করবো, একটু গান শুনছিলাম, একটু বাইরে মানে প্রকৃতিটাকে এনজয় করছি। আর এই যে বেরিয়ে পড়েছি স্কাই সিদ্ধা গ্রুপের যে বিল্ডিংটা দেখালাম, এটা সেই উঁচু বিল্ডিংটা। আর বেরিয়ে পড়ে দেখেছেন ভালো করে বস, কিন্তু ভালো করে বস, তাও এখনও ওই মানে যে এর একটা দেয় না নাইসিল না কি, চুক্তি চলতি গরমি, ওরকম মনে হচ্ছে সূর্যদেবকে। আর এই যে পার্কে চলে এসেছে,
কারণ ওই স্কুলের থেকে বেরিয়ে অল্প একটু দূরেই পার্ক। আমি ভাবলাম যে না চল চলে যাই, তুই গিয়ে একটু কিছুক্ষণ খেল আর আমি সেই সুযোগে একটু ফুচকা খেয়ে নিলাম।